গত ২৮ তারিখে ভোর রাত ৪টার দিকে আমাদের যে মিরগঞ্জ নদী থেকে টাওয়ার হয়ে যে লাইনটা আসছে সেই টাওয়ারের একটা তার ছিঁড়ে যায়। তা আমরা এটা প্রাথমিক পর্যায়ে আমরা তারটা মেরামত করছিলাম, করার পরবর্তীতে তার ৩ ঘন্টা পরে আবার এই তারটা ছিঁড়ে যায়। তো আমাদের ওই টাওয়ারের পার্শ্ববর্তী আরও একটা টাওয়ার আছে, সেই টাওয়ার দিয়ে আমাদের যে ওখানে বিকল্প একটা লাইন আছে সেই লাইনটা আমরা চালু করছি, কিন্তু এই লাইনটা এখনও স্টেবল হয় নাই। নতুন লাইন, এটা আমাদের আরও ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টা অবজার্ভ করতে হবে। তো এই লাইনটা স্টেবল হয়ে গেলে আশা করি এই সমস্যাটা আর থাকবে না। মেহেন্দিগঞ্জের এই ৩৩ কেবি লাইনটা আসছে বরিশাল উত্তর কলাডামা গ্রিড থেকে। সেখান থেকে মেহেন্দিগঞ্জের দূরত্ব প্রায় ৫৭ কিলোমিটার। এই ৫৭ কিলোমিটার লাইন কখনো টাওয়ার হয়ে নদী পার হয়েছে, কখনো সাবমেরিন কেবল, কখনো আবার সাধারণ থাম্বা দিয়েও পার হয়েছে। এখন এই লাইনটা ৫৭ কিলোমিটার লাইনের ম্যাক্সিমাম টাইমেই কোথাও না কোথাও একটা গাছ পড়ে বা ডাল পড়ে লাইনটা ফল্ট হয়। আর এই লাইনটা দীর্ঘ হওয়ার কারণে এই লাইনটা ৩ থেকে ৪টা অফিস এটাকে একবার ফল্ট হলে ৩ থেকে ৪টা অফিস মিলে এটাকে চেক করতে হয়, যার জন্য এটা একটু বারবার একটু বিলম্ব হয়, সময় লাগে। আর বাংলাদেশের খুব কম জায়গায় আছে যেটা এই ৫৭ কিলোমিটার ৩৩ কেবি লাইনের দৈর্ঘ্য। এই বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা তো শুধু মেহেন্দিগঞ্জ না, মেহেন্দিগঞ্জ, মুলাদি, হিজলা এই ৩ উপজেলা মিলে একই সমস্যা। এখন এই ৩ উপজেলার যদি স্থায়ী সমাধান করতে হয় তাহলে মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার গাবতলী নামে একটা জায়গা আছে, সেখানে একটা গ্রিড সাবস্টেশন করা, জাতীয় গ্রিড করা। এই জাতীয় গ্রিড যদি করা যায় তাহলে মেহেন্দিগঞ্জ, মুলাদি, হিজলা এই ৩ উপজেলার বিদ্যুতের এই স্থায়ী সমাধানটা হবে। মেহেন্দিগঞ্জের বিদ্যুৎ চাহিদা এই মুহূর্তে ১১ মেগাওয়াট। যখন লোডশেডিং আসে তখন আমরা ৫ থেকে ৬ মেগাওয়াট বরাদ্দ পাই। তার মানে হচ্ছে প্রায় 50%-এর বেশি লোডশেড করতে হয়। বর্তমান পরিস্থিতিতে আমাদের টেকনিক্যাল টিম সার্বক্ষণিক কাজ করতেছে, হয়তো আমাদের ২-১ দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। আমি গ্রাহকদেরকে অনুরোধ করব ধৈর্য সহকারে সহযোগিতা করতে।